বাকি সব হয়েছে যে এত আলো হাসি কখনো আগে জাগিনি, নিজেরই তো আর কোনো দিন এমন করে ভালো লাগেনি। এই যে এত আলো হাসি কখনো আগে জাগিনি, নিজেরই তো আর কোনো দিন এমন করে ভালো লাগেনি। ওগো পরাণের কবি মোর আজ হাতে বাঁশি তুলে নাও, উৎসবে লগন সুরে সুরে দাও ভরে দাও। আজ চোখে চোখে সেই সারারা হবে শুধু আকাশে তারা গোনাকি, জলে দেখি জোনাকি। মনে হলো আনমোনাকি, মাধবী মধুপে হলো মিতালি। এই বুঝি জীবনে মধু গীতালি, মাধবী মধুপে হলো মিতালি। এই বুঝি জীবনে মধু গীতালি। তাই গানটা লইলে লক্ষণে পরে নাকি জল দিলে যারা চলে যাবে জল এনে বেড়া হিজড়ের ভিতরে দাঁড়াই লাগছে। এটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি অডিশন দিয়েছিল কোচবিহারে বেশ কয়েক মাস আগে। তখন থেকে আমাদের জার্নি শুরু। ও তারপর অডিশন দিয়ে সিলেক্ট হয়, তারপর অডিশনের নেক্সট পার্টগুলো আরও থাকে, নেক্সট অডিশন থাকে, ওগুলো সিলেক্ট করে তারপর টিভি রাউন্ডে যায়। ওখান থেকে তারপর ফাইনালিস্ট হয় এবং অবশেষে ও উইনার হয়। এবং এতে আমরা খুবই গর্বিত যে এখন ও ত্রিপুরার মেয়ে কলকাতাতে উইনার হয়ে এসেছে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। কতজন পার্টিসিপেট করেছিল? ওখানে 18 জন পার্টিসিপেট করেছিল। হ্যাঁ, 18 জন পার্টিসিপেট করেছিল। ওদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল ওরই। এবং আমরা অ্যাকচুয়ালি মানে খুবই এক্সাইটেড ছিলাম যে যতজন আছে সব ভালো গান গায়, ওর থেকে বয়সে বড়, কিন্তু সবার মধ্যে থেকে ও উইনার হয়েছে এবং এটা আমাদের জন্য মানে বিশাল বড় একটা পাওনা। আগামী দিন গানকে নিয়ে ওর কি করে? হ্যাঁ, ও অ্যাকচুয়ালি ও লতা মঙ্গেশকরের খুবই বড় ভক্ত এবং ও চায় ওনার পদধূলি স্মরণ করে জীবনে যাতে একজন বড় শিল্পী হয়ে উঠতে পারে। আগরতলা থেকে কার থেকে তালিম নিয়েছিল? আগরতলাতে ও ওর মার কাছ থেকেই ছোটবেলা থেকে শিখছে। মায়ের তালিম 5 বছর বয়স থেকে মার কাছ থেকে শেখা শুরু করেছে। মায়ের তালিমের মাধ্যমে সুপার সিঙ্গিং হয়ে গিয়েছিল। হ্যাঁ, আর কাউ থেকে তালিম নেই? না, এখন তো ও মার কাছ থেকে ছোটবেলা থেকে শিখে আসছে। মাও কি সিঙ্গার ছিলেন? ও মা এক সময় গান করতেন, এখন মানে ওই প্রফেশনাল না, এখন বাড়িতে আছে। কত বছর বয়স পর্যন্ত প্রতিযোগিতা ছিল? ওখানে 16 বছর 16 পর্যন্ত ছিল। 15-16 15-16 বছর পর্যন্ত ছিল। যার ছিল পিঞ্জল চ্যাটার্জি, যিনি শ্রেয়া ঘোষালের সাথে ত্রিপুরাতে এসেছিলেন। পিঞ্জল চ্যাটার্জি মূল সেটাই।